আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রঙ্গনা হেরাতের বিদায়ের পর স্পিন বোলিং কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটের নামী এক কোচকে পাচ্ছে বিসিবি। বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন মুশতাক আহমেদ। সামনের জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের এই লেগ স্পিন গ্রেট। মুশতাককে অবশ্য এখনই লম্বা সময়ের জন্য পাচ্ছে না বিসিবি। আপাতত আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি তার সঙ্গে। পাকিস্তানের 1992 সালে বিশ্বকাপ জয়ের নায়কদের মধ্যে অন্যতম মুশতাক। টেস্ট ক্রিকেটেও বল হাতে তিনি ছিলেন সফল। দারুণ কিছু ম্যাচ জেতানোর পারফরমেন্স আছে তার। 52 টেস্ট ম্যাচ খেলে 185 উইকেট নিয়েছেন তিনি এবং 144টি ওয়ানডে ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 161টি। পরে স্যাকলাইন মুশতাকের উত্থান ও নিজের চোট আঘাত মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষটা তার ভালো হয়নি, তবে কাউন্টি ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করে গেছেন মৌসুমের পর মৌসুম। প্রথম শ্রেণী ক্রিকেটে 309 ম্যাচ খেলে তার উইকেট 1407টি। ইনিংসে 4 উইকেট নিয়েছেন 104 বার এবং ম্যাচে 10 উইকেট নিয়েছেন 32 বার। খেলা ছাড়ার পর কোচ হিসেবে খুবই দ্রুত বিশ্ব ক্রিকেটে সমাদৃত হতে থাকেন মুশতাক। 2008 সালে ইংল্যান্ডে স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন, যে দায়িত্বে ছিলেন 6 বছর ধরে। পরে ওয়েস্ট ইন্ডিজ ও নিজ দেশ পাকিস্তানে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেন তিনি। পাকিস্তানি বোলিং কোচ ও পরামর্শকের দায়িত্বে ছিলেন আরেক দফায়। এছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নানা দলে পালন করেছেন স্পিন কোচ ও পরামর্শকের দায়িত্ব। 53 বছর বয়সী সাবেক এই ক্রিকেটার তার নতুন ভূমিকা নিয়ে উচ্ছ্বাসিত প্রতিক্রিয়া জানান বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে। স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ নিতে পারা আমার জন্য বড় সম্মানের। দায়িত্বটি নিতে আমি মুখী আছি। আমি নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই ক্রিকেটারদের সঙ্গে, কারণ ওদেরকে খুব সহজেই কোচিং করানো যায় এবং সবসময় আমি বিশ্বাস করেছি ওরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলোর মধ্যে একটি। ওরা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, কারণ সেই সমর্থ রসদ ও প্রতিভা আছে ওদের। এই বিশ্বাসটা ওদের মধ্যে গেঁথে দেওয়ার জন্য চেষ্টা করব আমি এই দলের সঙ্গে কাজ করার জন্য সুযোগ পেয়ে আমি খুব রোমাঞ্চিত। তো বন্ধুরা, এরই সাথে সাথে আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।